টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা অ্যানুয়াল এক্সামিনেশন 2022-এর পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি তোমরা আমাদের এই ভিডিওর দ্বারা সামান্য উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে। আলোচনা শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুইজন চিন্তাবিদের নাম লেখো। ব্লুমসলি আর গার্নার। ব্লুমসলি আর গার্নার। কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? ল্যাসওয়েলের মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা। রাষ্ট্রবিজ্ঞানের পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। ঐতিহ্য বা সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি। ঐতিহ্যগত বা সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি। এখানে মার্ক্সবাদ আর উদারনীতিবাদও লিখতে পারো। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুইজন প্রবক্তার নাম লেখো। বাকল আর কোঁত। বাকল আর কোঁত এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি। কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসছে? পোলিশ শব্দ থেকে এসছে, পোলিশ। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা হলো এখানে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ছাড়া রাজনৈতিক আর কোনো কিছুর ভূমিকাকে স্বীকার করা হয়নি। অথচ বর্তমানে রাজনীতিতে নানা বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় তার কারণ অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ হবে, পরীক্ষণ, শ্রেণীকরণ, কার্যকারণ, সম্পর্ক নির্ণয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক আচার আচরণ, রাষ্ট্রের উৎপত্তি, শাসক ও শাসিতের সম্পর্ক প্রভৃতি বিষয়ে আমরা সুসংবদ্ধ জ্ঞান লাভ করতে পারি। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মেকিয়াভেলি। ইতালির চিন্তাবিদ মেকিয়াভেলি রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। সিভিটাস কি? সিভিটাস হলো নগর রাষ্ট্র। সিভিটাস হলো নগর রাষ্ট্র। লেভিয়েথান গ্রন্থের লেখকের নাম কি? লেভিয়েথান গ্রন্থের লেখক হলেন হবস। হবস। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? গার্নার। গার্নার। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? মেকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থটির লেখক। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতার নাম কি? জাঁ জ্যাক রুসো। জাঁ জ্যাক রুসো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা। নেক্সট, জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও। জাতীয়তাবাদের বাদ জাতির সর্বাঙ্গীন বিকাশ ঘটায় এবং যুদ্ধের সম্ভাবনা হ্রাস করে। বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদ যখন আদর্শভ্রষ্ট হয়ে সংকীর্ণ প্রাদেশিকতায় পরিণত হয় তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি: জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বৈরীভাব প্রভৃতি বিদূরিত হয় এবং রাষ্ট্রের ভিত দৃঢ় হয়। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিটি হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সাম্রাজ্যবাদের প্রাধান্যকে বৃদ্ধি করে। ন্যাশনালিজম গ্রন্থের লেখকের নাম কি? ন্যাশনালিজম গ্রন্থের লেখকের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো? আন্তর্জাতিকতাবাদ হলো বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে উদ্দীপ্ত হওয়া এবং বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হওয়ার এক গভীর মানসিক অনুভূতি। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। সাম্য বলতে কি বোঝো? বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং প্রত্যেকের সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী হলো সাম্য। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? পরোক্ষ গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি গঠনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে।
যে উত্তর নিয়ে আলোচনা করলাম সেই উত্তরগুলো যদি তোমরা বারে বার দেখতে থাকো তাহলে তোমাদের মনে থাকবে বা তোমরা খাতায় লিখে নিলে সব থেকে ভালো হবে। ধন্যবাদ।